আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টকসে। আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখতেছিলাম যে ফরহান আলী ওয়াহিদ কিন্তু ফুলহামের যে সিনিয়র টিম, সেই টিমের সাথে কিন্তু সে প্র্যাকটিস করা অলরেডি স্টার্ট করে দিচ্ছিল, রাইট? আজকে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে ফরহান আলী ওয়াহিদ কিন্তু অলরেডি ফুলহামের যে মেইন টিম, সিনিয়র টিমের সাথে কিন্তু তার ডেবিউ আজকে হয়ে গেছে। যেটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। সেটা কিন্তু আজকে আ একটা ক্লোজ ডোর ম্যাচ ছিল। এটা সম্ভবত আমি ক্লাবটার নাম সম্ভবত নরউইচ সিটির সাথে, যেটা খুব এটা কিন্তু ক্লোজ ডোর একটা ম্যাচ ছিল যেখানে ওরা হারছে ফুলহাম। মেবি 2-0 তে হারছে। কিন্তু ফারহান আলী ওয়াহিদ কিন্তু সে কিন্তু প্লে টাইম পাইছে। সেটা হলো 46 মিনিটসের পর মেবি তাকে মাঠে নামানো হয়েছিল এবং সে মোটামুটি বেশ ভালোই খেলছে। যদিও এই ম্যাচটা কিন্তু ওরকম দেখার কোনো অপশন ছিল না। কোনো টিভি চ্যানেল বা কোথাও কিন্তু এরকম কোনো দেখার কোনো স্কোপ ছিল না। বাট যেসব সোর্স থেকে জানা যায় যে সে নাকি বেশ ভালো কয়েকটা চান্স ক্রিয়েট করছে। ইভেন এরকমও শুনেছি যে সে নাকি একটা শটও ক্রিয়েট করছিল যেটা তাদের গোলকিপার আটকে দিছিল। সো যেটা আসলে মানে ইমপ্রেজিং থাকে না? ইমপ্রেসিভ আমাদের জন্য আরকি। বাট আজকের ভিডিওটার আমার যেটা মেইন মোটিভ সেটা হচ্ছে যে আসলে কি ফারহান আলী ওয়াহিদ ফুলহামের মেইন টিমে খেলার যোগ্য? সেটা ব্যাপারে যদি কথা বলতে চাই আপনাদের সে ব্যাপারে কিন্তু আমার একটা জিনিস বলা আপনাদের উচিত সেটা হচ্ছে তার যে আন্ডার 21 এর পারফরম্যান্সটা। দেখেন আমরা মোটামুটি সবাই কিন্তু অনেকে শুনছি কিন্তু অনেকে শুনি নাই। বাট কিছু জিনিস কিন্তু আপনাদের উচিত সেটা হচ্ছে যে ফুলহামের আন্ডার 21 এ যখন ফারহান আলী ওয়াহিদ খেলছিল সেখানে কিন্তু তার পারফরম্যান্স ছিল অনেক ভালো। আপনি যদি তার স্ট্যাটস দেখেন লাস্ট সিজনে সেখানে কিন্তু তার যে আপনার স্ট্যাটস সেখানে কিন্তু সে ১০ টা গোল করছিল। আর ম্যাচ খেলছিল সে 21 ম্যাচ যেখানে সে অ্যাসিস্ট করছিল ৭ টা এবং তার যদি আপনি পুরা সিজনের যদি তার রেটিং দেখেন সেটা কিন্তু আপনার অলমোস্ট ৮ এর কাছাকাছি 7 পয়েন্ট সামথিং, রাইট? তো এইসব জিনিস যদি আপনি বিবেচনা করেন না তাহলে কিন্তু ভাই সে কিন্তু ডিজার্ভ করে এই টিমে খেলার। আর আমি এটার জন্য ওয়েট করছি যে সে কখন মেইন টিমে যখন সিজন স্টার্ট হবে, এই যে কয়েক মাসের মধ্যেই কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার সিজন স্টার্ট হয়ে যাবে। প্রিমিয়ার লিগ স্টার্ট হয়ে যাবে। তখন কিন্তু একটা হাই চান্স থাকবে যে ফারহান আলী ওয়াহিদ খেলার একটা অন্যতম দাবিদার সে কিন্তু ডিজার্ভ করে নিজের থেকে। ইভেন আপনি যদি দেখেন সে তার যে প্লেইং স্টাইলটা সেটাও কিন্তু আপনার ফুলহামের যে খেলার যে স্টাইলটা সেটার সাথে কিন্তু ভালোই ম্যাচ করে। কারণ ফুলহামের যে এখন যে কোচ সে কিন্তু আপনার সে কিন্তু বেশ নামি-দামি কোচ। আলভারো আই গেস তার নাম। সে কিন্তু এর আগেও কিন্তু মাদ্রিদে তার কোচিং এর এক্সপেরিয়েন্স আছে কিন্তু এবং ইভেন উনি কিন্তু বড়, বড় টিমের সাথে কাজ করার মতো একজন। সো কোচ নিয়ে কোনো রকম ডাউট নেই। সো তার যে প্লেইং স্টাইল সেখানে কিন্তু ফারহান আলীর সাথে কিন্তু ভালোই একটা কম্বিনেশন হয়ে যায়। সো উইথআউট এনি ডাউট সে কিন্তু ডিজার্ভিং। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ভাই ফারহান আলী ওয়াহিদ মানে যাওয়ার মতো প্লেয়ার নাকি না। অবভিয়াসলি ভাই সে ভাই ডিজার্ভ করে সেখানে খেলার জন্য। সো খুব সুন আমরা হয়তো আফটার হামজা চৌধুরী আমাদের কিন্তু সেকেন্ড যদি বাংলাদেশে আমি যদি ভুল না করি সেপ্টেম্বরে সম্ভবত তার বাংলাদেশ হয়ে খেলার কথা আছে। যদি আমি যদি ভুল না করি সেক্ষেত্রে সে কিন্তু সেকেন্ড বাংলাদেশী হবে যে প্রিমিয়ার লিগ খেলবে। সো আপনাদের কাছে কেমন লাগছে জিনিসটা শুনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন। আমি কিন্তু ভাই অনেক এক্সাইটেড এটা দেখার পরে। আর আমি এখন থেকে অনেক ওয়েট করতেছি ভাই কবে প্রিমিয়ার লিগ স্টার্ট হবে আর কবে আমি ধরেন এই ফুলহামের ম্যাচ প্রতিটা ম্যাচ এখন তো ভাই মানে আমি কিন্তু নর্মালি ম্যানচেস্টার সিটি সাপোর্টার বাট ফ্রম নাও অন আমি কিন্তু ভাই ফুলহামের সাপোর্টার কজ ইউনো আমার দেশের প্লেয়ার একটা প্রিমিয়ার লিগে খেলবে অবভিয়াসলি আমি তাকে সাপোর্ট করব। সো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।